আসসালামু আলাইকুম। এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম পর্বে হাজির হয়ে গেছি। চতুর্থ পর্বে আমরা উদাহরণ 1 এবং উদাহরণ 1 এর সাথে রিলেটেড যে প্রশ্নগুলো এবং বিসিএস প্রিলিতে উদাহরণ 1 এর সাথে রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা উদাহরণ 2 তে চলে আসছি। উদাহরণ 2 তে ক এবং খ দুইটা প্রশ্ন আছে এবং এই দুইটা প্রশ্ন আমরা সলভ করার পর আমরা এক্সারসাইজে চলে যাব এবং এইটার সাথে রিলেটেড যে চাকরি পরীক্ষার বিভিন্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা কি করব, ক্রমান্বয়ে সলভ করব। তাহলে আমরা প্রথম প্রশ্নটাতে চলে যাই। তাহলে আমরা এখানে কি করতে হবে, সংখ্যা জাস্ট খালি সংখ্যাগুলো আবার ভাঙতে হবে। 5 পাওয়ার 4 5 কে কি করা যায় না, ভাঙা যায় না, অর্থাৎ তার উৎপাদক বিশ্লেষণ করা যায় না। 8 কে ভাঙা যায়, 8 কে কি করা যায়, ভাঙা যায়। আমি যদি 8 কে ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি 4 * 2, আবার এই 4 কে ভাঙতে পারি কি 2 * 2 আর হচ্ছে কি 2, অর্থাৎ সর্বনিম্ন উৎপাদকে ভাঙাতে হবে। তাহলে কয়টা 2 হলো, 3টা 2। তাহলে আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি লিখলাম হচ্ছে কি 2 কিউব। তারপর হচ্ছে কি 16, আমার এখানে কি ছিল 8 ছিল, 8 সমান যেহেতু কি 2 কিউব, তাহলে 8 দুগুণে কি 16, তাহলে কি 2 পাওয়ার 3 ছিল আর 1 যোগ হয়ে যাবে 2 পাওয়ার 4। তার মানে এখানে এই 16 সমান আমরা কি লিখব 2 পাওয়ার 4। তারপর নিচে আছে হচ্ছে 2 পাওয়ার 5 ইনটু 125। 125 কে আমরা যদি ভাঙাই তাহলে 5 5 এ 25 আর হচ্ছে 5 25 এ 125। তাহলে আমার কি হলো 5 পাওয়ার 3। তাহলে আমার সর্বনিম্ন উৎপাদকে আমরা কি করলাম, ভেঙে ফেললাম। আমাদের এখন কাজ হচ্ছে জাস্ট খালি আমরা কি দেখব, বেসগুলো মিলাবো। কি করব, উপরের বেসগুলো মিলাবো আবার কি নিচে বেসগুলো মিলাবো। আমরা প্রথমে চলে গেলাম উপরে। উপরে দেখো এই দুইটা বেস একরকম আছে, তাহলে আমি 5 টা একরকম লিখে দিলাম। 5 পাওয়ার 4 ইনটু দুইটা বেস, একটা বেস যদি আমি কমন নেই তাহলে উপরে হচ্ছে 3 আর হচ্ছে এখানে ইনটু আছে, তার মানে কি এই 4 টা কি হবে প্লাস এর 4 হবে, ডিভাইডেড বাই 2 পাওয়ার 5 ইনটু 5 পাওয়ার 3। এখানে আবার দেখো এই যে উপরে নিচে দুইটা, এই দুইটা বেস সমান, আবার কি এই বেসটা এবং এই বেসটা কি সমান। তাহলে আমি 2 2 দুইটা বেস থেকে আমি এই বাংলাদেশে আমরা কেটে দিই। তাহলে 2 2 দুইটা বেস থেকে যদি আমি একটা বেস কমন নিই তাহলে উপরে কি আছে 2 পাওয়ার 7, 2 পাওয়ার কি আছে 7 আছে, নিচে আছে 2 পাওয়ার 5। তাহলে উপরে এবং নিচের মধ্যে সম্পর্ক কি, ভাগের সম্পর্ক। ভাগের সম্পর্ক হলে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে 85 কি হবে মাইনাসের 5 হবে ইনটু এই যে 5 5 দুইটা বেস থেকে আমরা কি করলাম একটা বেস কমন নিলাম। উপরে পাওয়ার কি আছে 4, যেহেতু ভাগের সম্পর্ক তাহলে এই 3 টা কি হবে মাইনাসের 3 হবে। তাহলে 2 পাওয়ার 7 থেকে যদি কি চলে যায় 5 চলে যায় তাহলে কি থাকে 2 থাকে। তাহলে হচ্ছে 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 সমান আমরা কি লিখতে পারি 2 আর 2 দুগুণ হচ্ছে কি 4, একসাথে লিখে ফেললাম। 5 পাওয়ার কি 4 থেকে 3 চলে গেলে 1, তাহলে 5 পাওয়ার 1 5 লিখে ফেললাম। তাহলে 4 পাশে হচ্ছে কি 20। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। অঙ্কটা কি কঠিন ছিল না সহজ ছিল? একদম সহজ। জাস্ট আমাদের কি করতে হবে, বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে যে এই যে উৎপাদকে ভাঙা, ঠিক আছে, সর্বনিম্ন উৎপাদকে ভাঙা, এই বিষয়টা হচ্ছে কি আমাদের শুধু জানা দরকার, ঠিক আছে। এখন এটা ভাঙার আরেকটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি কিভাবে, যেমন বড় সংখ্যা যদি হয় তাহলে আমি একটু লিখি, আমি এখানে একটু সাইড লাইনে যদি 125 আমরা লসাগু করে নেই আগে। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। যেমন 125 কে ভাগ কত দ্বারা যায়, 5 দ্বারা যায়। হ্যাঁ, তাহলে 5 2 কত 10 আর 2 থাকে তাহলে 25, 5 5 এ 25। তাহলে এটার মধ্যে কি দ্বারা ভাগ যায় 5 দ্বারা, তাহলে 5 5 এ 25। তাহলে এই যে আমার কি হলো, এইভাবে আমরা কি করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে। এখন আমরা চলে যাব খ। এই খ হচ্ছে কি আরেকটা টাইপ, ঠিক আছে। তাহলে আমরা উদাহরণ 2 এর মধ্যে কি দুইটা টাইপ করলাম, একটা হচ্ছে সংখ্যা আর একটা কি সংখ্যার উপর পাওয়ারও কি আমার কি আছে এই সংখ্যায় আছে, কিন্তু এখানে পাওয়ারও কি আছে n আছে, কি আছে n আছে, n আছে থাকবে, m থাকবে, p থাকবে, q থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে যদি কাজটা করি তাহলে আমরা কি করব, দেখো 3 পাওয়ার 2 পাওয়ার n এখানে ভাঙা যাবে না, যা আছে তা লিখে দিলাম। -4 কে আমি লিখতে পারি কি 2 স্কয়ার, 2 দুগুণে 4। তাহলে এখানের মধ্যে কি আছে 2 পাওয়ার n - 2, আমি এটা রেখে দিলাম কারণ এই দুটো বেস সমান আছে, দুটো বেস একটা বেস কমন নেব। 2 পাওয়ার n মাইনাস এই 2 পাওয়ার n আর এখানে যদি কি আছে
দেখো ইনটু দিয়ে আমি কি 2 ইনভার্স 1 লিখতে পারি। দেখো এখানে ব্যাপার আছে, প্রশ্ন আসতে পারে না স্যার এখানের মধ্যে কিছু না, আমি একটু রাগ করি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার যেহেতু পাওয়ার কি আছে বিয়োগ আছে, তাহলে সেই ক্ষেত্রে কি ভাগ হওয়ার কথা ছিল না, কি হওয়ার কথা ছিল ভাগ হওয়ার, অর্থাৎ এরকম হওয়ার কথা ছিল 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, এরকম হওয়ার কথা ছিল না, অবশ্যই এরকম হওয়ার কথা ছিল। এখন প্রশ্ন হচ্ছে এটা ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে কি লিখলাম গুণ লিখলাম। দেখো এখন এটাকে যদি আমি আবার কি করি 2 টু দি পাওয়ার n আমি লিখলাম ইনটু দিয়ে এই যে 2 আছে এই 2 কে আমি কি লিখতে পারি 2 ইনভার্স অর্থাৎ 1/2 লিখতে পারি না, লিখতে পারি না। আবার যদি 2 টু দি পাওয়ার n কে 2 1 দ্বারা গুণ করি তাহলে উপরে 2 টু দি পাওয়ার 1 আর নিচে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n আর কি হাফ, হাফকে আমরা কি লিখতে পারি 2 ইনভার্স 1 লিখতে পারি। হাফ মানে হচ্ছে কি 2 ইনভার্স 1। তাহলে দেখো তো ঘুরে ফিরে আমরা কোন জায়গায় চলে আসলো, এখানেই কিন্তু আসলো, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম এইভাবে না হয়ে আমরা কি সরাসরি এটাকে কি করলাম ভেঙে দিলাম। এটা কেন এইভাবে ভাঙলাম কেন, কারণ এখানে কি বেস, দেখো বেস কি করলাম সমান করলাম, দুটো বেস একটা বেস কমন নেব, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন নেব, এইজন্য আমরা এইভাবে ভাঙলাম, ঠিক আছে। তাহলে উপরে দেখো তো আমি কি করতে পারি এই দুটো বেসে একটা বেস কমন নিয়ে নিলাম, এদিকে ঠিক রেখে দিলাম 3 পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস এখানে কি আছে আমি দুটো বেস থেকে এই দুটো বেসে একটা বেস কমন নিলাম, উপরে কি 2 আর যেহেতু গুণ তার দুটোর মধ্যে সম্পর্ক কি হবে প্লাস n মাইনাস 2। নিচে আমি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নেই তাহলে এখানে কি থাকবে, হ্যাঁ 2 টু দি পাওয়ার n দ্বারা 2 টু n কে ভাগ করলে 1 মাইনাস ভাগ করলে এটা কাটা যাবে, তাহলে 2 ইনভার্স 1 মানে হচ্ছে কি হাফ। বা এখানে আমি একটু কাজ করি, আমার এখানে কি প্লাস একটু মাইনাস একটু যদি কেটে দিই তাহলে এখানে কি থাকে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, এখানে আবার কি আছে 2 টু দি পাওয়ার n, আবার এখানে কি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি রইলো 3 মাইনাস এখানে রয়ে গেল কি 1। তাহলে নিচে হচ্ছে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থেকে হাফ চলে গেলে কি থাকে হাফ থাকে। আবার এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n আমরা কি করে দিতে পারি কেটে দিতে পারি। তাহলে ঘটনা উপরে কি রইলো, উপরে রইলো কি 2, 3 থেকে আমার যদি কি 1 চলে যায় 2, নিচে কি আছে হাফ আছে, নিচে কি আছে হাফ। তাইলে এটা কি একটা জটিল ভগ্নাংশ, সাধারণ অংশে প্রকাশ করলে কি হয়ে যাবে হাফ উল্টে যাবে, অর্থাৎ 2 আর নিচে পাওয়ার হয়ে যাবে কি 1 হয়ে যাবে। তাহলে নিচে 1 লেখার দরকার নাই, 2 দিয়ে গুণ করলে হচ্ছে কি 4। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আমরা উদাহরণ 2 এর যে দুইটা টাইপের যে আমরা সূচক করলাম সেটা বুঝতে কি আমাদের কোনো সমস্যা হয় না। যদি আমরা এই উদাহরণ 2 এর দুইটা টাইপ বুঝতে পারি তাহলে আমরা 4.1 এর অনেকগুলো সমস্যা আমরা কি করতে পারবো সমাধান করে ফেলতে পারবো। যদি তোমাদের আজকের সূচকের যে উদাহরণ 2 এর দুইটা টাইপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবে, যেন তারাও কি করতে পারে এই সূচকগুলা ঘরে বসে খুব ভালোভাবে কি করতে পারে আত্মস্থ করতে পারে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।